কথা আছে সব সেখানে শুনতে পাবেন। অথচ আমার বন্ধুবান, আমার রসুল কোনোদিন আজে বাজে কথা বলেন নাই, মন্দ কথার আশ্রয় নেন নাই। রসুল্লাহর জবান ছিল পৌত পবিত্র, এই জবান দিয়ে রসুল্লাহ সব সময় সত্যের পক্ষে কথা বলেছেন। এই জন্য আমরাও অনর্থক ফাহেসা মন্দ কথা বলবো, কথা কয় না, মন্দ কথা বলবো, এটা রসুল্লাহর চরিত্র না। রসুল্লাহ সব সময় তিনি মন্দ কথাকে পরিহার করেছেন। ওয়াল্লাযীনা হুম আনিল লাগwi মুরিদুন, সফল মুমিনেরা মন্দ কথা বলে না, ফাহিশা কথা বলে না। রাসূলুল্লাহর চরিত্র ছিল তিনি ফাহিশা কথা এবং মন্দ কথা পরিহার করেছেন। 3 নম্বর শোনো, হাতে সময় কম এই জন্য একটু তাড়াতাড়ি এগিয়ে যাচ্ছে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, জি আল্লাহ পাক বলছেন যারা সফল মুমিন হবে তাদের আরেকটা গুণ হলো মুমিনেরা হিসাব করে করে যাকাত আদায় করবে। আমার বন্ধুগণ, আমার রাসূলের জীবনীতে এই চরিত্র আছে না নাই? আমার দেশের লোকদেরকে আপনি যাকাতের অর্থ কিভাবে তাদের হাতে দেবেন, যাকাত ভিত্তিক অর্থ ব্যবস্থা আপনি কি করে চালু করবেন? এরা যখন দেশে বন্যা হলো, এরা যখন দেশের ভেতরে যখন করোনা এলো, ত্রাণ দেওয়ার জন্য তাদের কাছে চেয়ারম্যানকে বিশ্বাস করে, মেম্বারকে বিশ্বাস করে রাষ্ট্র থেকে তাদের ঘরে চাউল পাঠানো হলো, ডাউল পাঠানো হলো। এগুলো দেওয়া হয়েছে জনগণের জন্য। ওই ত্রাণের চাউল, ডাউল, গম, আটা, তেল পর্যন্ত নেতাদের খাটের নিচে পাওয়া গিয়েছে, ঠিক কিনা? সেই জন্য যাকাত ভিত্তিক অর্থ ব্যবস্থা যদি চালু করতে হয়,